আন্দোলনের মূল স্পিরিটটা দেখেন যে বাংলাদেশটাকে ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের একটা ভোটের সংস্কৃতি ফিরিয়ে নেওয়া দরকার। আমাদের মানবাধিকার লুণ্ঠিত করেছে, মানবাধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আমার কথা বলার স্বাধীনতা নাই, এটা গুমের ভয়ের সংস্কৃতি বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন ওনারা কি পিআর চেয়েছিল আন্দোলনের আগে? চাইনি। এখন আন্দোলনের পিআর নামক একটা বস্তু এনে আপনি জনমতে একটা আলাদা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন। আপনি এখানে এনসিবির একজন নেতা আছে, হঠাৎ করে আপনি গণ পরিষদের একটা দাবি নিয়ে জনগণকে একটা বিভ্রান্ত করতে চাচ্ছেন। সুতরাং এই যে জুলাই আন্দোলনের যে সংঘবদ্ধ রাজনৈতিক শক্তিগুলো, এদের মধ্যে বিভাজনই আগামী দিনে একটি চরম বিপর্যয় ডেকে আনতে পারে, যার জন্য আমাদের আমরা একই দিনে কিন্তু আপনার পরিপূর্ণ আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমরা আজকে গণতন্ত্রের পথে যাই, মানবাধিকার পথে যাই, প্রশাসনকে দলীয় মুক্ত করি, ধীরে ধীরে আমরা অন্যান্য স্টেপগুলি আমরা অতিক্রম করি। কিন্তু একই দিনে যদি আপনি রাতারাতি সকল সাফল্য অর্জন করতে চান, এটা তো হবে না। আপনি যখন একটা বিল্ডিং তৈরি করবেন, প্রথম তো ফাউন্ডেশন দেবেন, একতলা করবেন, দোতলা করবেন, তারপর তো পাঁচতলা গিয়ে আপনি উঠবেন। কিন্তু আমাদের কোনো কোনো রাজনৈতিক দল রাতারাতি ফাউন্ডেশন না দিয়ে উপরে উঠতে চায়, তাহলে তো ভেঙে এটা পড়ে দিয়ে সবাই মরার মতো একটা অবস্থা হয়ে যাবে। আজকে দেশটাকে কিন্তু আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি।